যারা রয়েছেন যারা আজানের আগে সালাতু সালাম দেয় না তাদের মসজিদে তারা কিন্তু একটা দোয়া পড়ে। সেই দোয়াটা কি? তারা পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়ে কি পড়ে না? বলেন না পড়েনি? তারা এই দোয়াটা পড়িয়া তারপরে আল্লাহু আকবার আজান দেয়। ঠিক না বেঠিক? এটা হলো ঘুমের দোয়া। এটা কিসের দোয়া? ঘুমের দোয়া। ঘুম থেকে জাগ্রত হইয়া আপনি বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমাইছেন, ঘুম থেকে আপনি জাগ্রত হয়েছেন, উঠটা বইছেন, এই জন্য এই এখন আপনি বসার মধ্যে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা আমাদের দেশের মূর্খ ইমাম, মূর্খ মুয়াজ্জিন তারা মসজিদের মধ্যে আজানের আগে সালাতু সালামের পরিবর্তে ঘুমের দোয়া পাঠ করে। সেইখানে আমার শ্রদ্ধেয় মুরব্বী রহিম সাহেব এই এটার ব্যাপারে কেন আপনি কলম ধরলেন না? এটা আমার প্রশ্ন। আপনি সেইখানে কলম ধরেন নাই, নবীর দুরূদের বিরুদ্ধে কলম ধরতে আসছেন। যদি বিরুদ্ধে কোনো দলিল থাকে, যদি কোনো বিরুদ্ধে কোনো দলিল থাকে, আমি আমার সংগঠন সহ শাহাদাত বরণ করব আজানের আগে সালাতু সালাম বন্ধ করার জন্য। আর যদি কোনো দলিল না থাকে, কোথাও যাতে বন্ধ না হয়, আমরা আজানের আগে সালাতু সালাম দেওয়ার জন্য শাহাদাত বরণ করতে প্রস্তুত আছি কি নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সম্মানিত এলাকাবাসী, বিজ্ঞ উলামা ইকরাম, বিশেষ করে পত্র এলাকার জনপ্রতিনিধি মেম্বার সাহেব আলী সাহেবের উপস্থিতিতে আমরা আজকে একটা মাসালার সমাধান নিয়ে বসছি। একটা মাসালা, কয়টা? একটা মাসালার সমাধান নিয়ে আমরা বসছি। এখানে মাসালাটা হলো আজানের আগে সালাতু সালাম পাঠ করা বৈধ আর অবৈধ। বৈধ অবৈধ, একটা পক্ষ হলো বৈধ আর একটা পক্ষ হলো অবৈধ। অবৈধ যারা দাবি করবেন তারা প্রমাণ দিবেন কি কিভাবে অবৈধ। বৈধ যারা দাবি করবেন তারাও বৈধতার পক্ষে দলিলাদিল্লাহ উপস্থাপন করতে হবে। এটাই হলো নিয়ম। আর আমরা সাধারণ শ্রোতা যারা থাকব, আমাদের সকলের নিকট আমার আবেদন থাকবে, আমরা কেউ উশৃঙ্খল করব না, আমরা কেউ উশৃঙ্খলতার মধ্যে যাইব না। কারণ ইসলাম শান্তির ধর্ম। অশান্তি দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, আর অশান্তি সৃষ্টি করে কোনো জিনিসের পায়সালাও হয় না। অতএব আমরা যেহেতু পায়সালার জন্য এসেছি, সেই পায়সালাটা যেইভাবে হয় আমরা সেই দিকে সকলে একে অপরকে সহযোগিতা করব। আমার কোশ্চেনে আমি যাচ্ছি, আলোচ্য বিষয় যেটা, তো এই আজানের আগে সালাতু সালাম পড়া আর আজানের পরে সালাতু সালাম পড়া, আমরা আজানের পরে পড়ি, এটাই তো কাকা। এবং আমি যেই কথাগুলো বলছি ঠিক আছে তো, আজানের পরে আমরা সালাতু সালাম পড়ি, আরেক পক্ষ দ্বিতীয় পক্ষ আজানের আগে পড়ে, আমরা আজানের পরে পড়ি। এটাই আমার মনে হয় দুরূদ শরীফ আমরা উভয়ই পড়ি, কেউ আজানের আগে পড়ে কেউ পরে পরে, উভয়ই পড়ি, তাতে আমাদের কোনো বাধা নেই, মানে দ্বিধাদ্বন্দ্ব নেই মনে হয় কারোর মধ্যে। শুধু দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে আজানের আগে পড়বো না পরে পড়বো, এটাই তো। তা আমি আমার কোশ্চেনটা হচ্ছে যে হুজুর মহোদয়রা এখানে আছেন, যে সিয়াসিদ্দের হাদিস শরীফ আমি বা কয়টা হাদিস পড়ছি? আমি প্রথমেই বলছি আমি বা কয়টা হাদিস পড়ছি? আমি যতটুকু পড়ছি সেইটাই বলছি। সিয়াসিদ্দের হাদিস শরীফ মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফ। মুসলিম শরীফেও আছে 734 নম্বর হাদিস, আবু দাউদ শরীফেও আছে 523 নম্বর হাদিস। আল্লাহ রাসূল ফরমান, আজানের পরে তোমরা আমার উপরে দুরূদ পড়ো। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়লো তার উপরে 10টি রহমত বর্ষিত হোক, আল্লাহ বর্ষণ করেন। অতঃপর তোমরা আমার উসিলা কামনা করো। যে ব্যক্তি উসিলা কামনা করলো, আল্লাহর কাছে আমার উসিলা কামনা করলো, কাল হাসরের ময়দানে তার জন্য সুপারিশ ওয়াজিব। আমার উপর তার জন্য সুপারিশ কি? ওয়াজিব।
আমার এইটাই কোশ্চেন। আলহামদুলিল্লাহ আমি বলছি সিয়াসিত্তার 2টা হাদিস, আমি 2টা হাদিস পড়ছি। সেই হাদিস অনুযায়ী আমি আজানের পরে দুরূদ শরীফ আমল করছি। এইটাই আমার কোশ্চেন, এইটাই। এরপরেও আমি বলছি যদি আপনারাও যদি কাকারে বলছি হ্যাঁ হাদিস শরীফ, কাকা বলছে আমরাও হাদিস শরীফ আছে, আলহামদুলিল্লাহ। আমি বলছি আপনারাও হাদিস শরীফ যদি থাকে অবশ্যই আমি মেনে নিব, কারণ হাদিস মানব না এমন কোনো কথা না, অবশ্যই আমি মেনে নিব হাদিস। এইটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্মানিত শ্রদ্ধেয় যিনি ব্যাংকে চাকরি করেন তিনি অত্যন্ত বিজ্ঞ, যদিও উনি কথা বলাতে ওনাই নিজেকে ছোট করে বলছেন, কিন্তু উনি আমাদের কাছে সম্মানিত বিজ্ঞ। কিন্তু আমার কথাটা হলো ভাইজান, আপনি যেই কথাটা উপস্থাপন করেছেন আজানের পরে সালাতু সালাম আর আজানের আগে সালাতু সালাম, আমরা যারা আজানের আগে বৈধতার মধ্যে আছি, আমরা পরেরটার মধ্যেও বৈধতার মধ্যে আছি। কাবলাল আজানে ও বাদাল আজান আমরা দোনোটার মধ্যে আছি। এখন আপনি আজানের বাদাল আজানের পক্ষে আছেন, এটা আপনি বলছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এখন কাবলাল আজানের মধ্যে যেহেতু আপনি নাই, তাহলে কাবলাল আজানের মধ্যে বিপক্ষের কি দলিল আছে সেটা আমরা আগে একটু দেখতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হায়াত দারাজ করুক। আমি প্রথমেই বলছি যে আমি বেশি লেখাপড়া নাই, আমি অল্প হাদিস পড়ছি, আল্লাহ রাসূল লক্ষ লক্ষ হাদিস, আমি বা কয়টা পড়ছি? আমি বলছি যে আমি 2টা হাদিস পড়ছি আজানের পরে আছে, আমি ওইটাই আমল করছি। কাকার সাথে আমার কথা হয়েছে, কাকা বলছে যে আজানের আগেও আমার কাছে আছে, আমি বলছি আলহামদুলিল্লাহ, যদি দেখেন আমি মেনে নিব। আমার কোশ্চেনটা এইটাই, আর কিছু না। যদি কাকা এখানে আছে উপস্থিত, আপনারা কাকাকেও জিজ্ঞাসা করতে পারেন যে উনি বলছে আমরাও আগে আছে, আমি বলছি অবশ্যই ইনশাল্লাহ আমি আগে মেনে নিব যদি দেখাতে পারেন। তখন উনি এই কথাটা এতটুকুই, আর কোনো কথা না, শেষ। জি, তাহলে আপনার এবং আপনার পক্ষ থেকে আজানের আগে অবৈধতার কোনো দলিল আপনারা উপস্থাপন করবেন না, এটাই হলো কথা। আমার আমার কথা আমি আমরা আলোচনার দিকে যাওয়ার আগে আমরা আগে পজিশন তৈরি করতে হবে, কি বলেন আপনারা? আগে আমরা পজিশন তৈরি করতে হবে। এখন কথা হলো, যদি আজানের আগে আপনার প্রথম কথাতে যে জিনিস পাওয়া গেছে কাবলাল আজান এবং বাদাল আজান, আপনি বাদাল আজানের মধ্যে আছেন, কাবলাল আজানটা নিয়ে আপনার সমস্যা, এবং আপনার কথাতে আপনি বলছেন যে যদি আপনারা আমাদেরকে প্রমাণাদি দেখাইয়ে দেন আমরা মানতে বাধ্য। এই কথা যদি হয় তাহলে আমরা এখানে পক্ষ বিপক্ষ কিন্তু আর থাকি না। কথা বলবে, বুঝে নিয়েন, আমরা কিন্তু আর পক্ষ বিপক্ষে থাকি না। আমরা আপনাদেরকে বুঝানোর জন্য আসছি, আমরা বুঝানোর দিকে চলে যাবো, আর যদি আপনারা বলতে চান যে হ্যাঁ কাবলাল আজানের পক্ষে আমার একটা মন্তব্য আছে, তাহলে আপনি একটা মন্তব্যে আমাদেরকে আগে দিতে হবে। এটা হলো আমাদের বক্তব্য। কোনো মন্তব্য নাই। জি, উপস্থিতি আমি এক কথাই বলছি যে আজানের পরে আমি 2টা হাদিস পড়ছি, এই 2টা আমল করতেছি। আমি বলছি না যে মানতেছি না। আবার কাকাকে বলছি যে আমি আজানের আগে হাদিস পাই নাই, এরপরে আপনারা তো পড়তেছেন, আমি তো অস্বীকার করতেছি না। যদি দেখাইতে পারেন হাদিসে আছে, ইনশাল্লাহ আমি মেনে নিব। আমার কোশ্চেনটা এইটাই, ওনাকেও জিজ্ঞাসা করেন, ওনাকেও এই কথাটাই জিজ্ঞাসা করেন। আমি বলছি ইনশাল্লাহ মেনে নিব, আমি বলি না যে মানবো না বা অস্বীকার করতেছি, এরকম না। ওনাকে জিজ্ঞাসা করেন, অসুবিধা নাই। এইটাই আমার কোশ্চেন, এইটাই। ধন্যবাদ। আমরা যেহেতু আজানের আগের এবং আজানের পরের সালাতু সালামের বিষয় নিয়ে আলোচনাতে আসছি, ইনশাল্লাহ আশা করি আজকে আমাদের সকলের একটা ভুল ভাঙা যাবে। আপনারা কি বলেন? ইনশাল্লাহ আমাদের ভুল ভাঙা যাবে। আর আমরা বুঝতে যাওয়া এটা আসলে আমাদের অপরাধ না, কি বলেন? হ্যাঁ, বুঝতে যাওয়া এটা কিন্তু আসলে আমাদের অপরাধ না। আর বুঝতে যদি কেউ চায় তাকে আমি আমার প্রতিপক্ষ মনে করাটাও ঠিক হবে না, অতএব বোঝা দরকার আছে। তাই আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেহেতু আমার ভাইজান উনি বলেছেন যে আমরা বাদাল আজান অর্থাৎ পরের আজানের পরের সালাতু সালামের পক্ষে আসি এবং সেটা আমল করি, ধন্যবাদ। আমরা কিন্তু আজানের আগেও আমল করি, আজানের পরেও আমল করি। ভাইজানের দেখার বিষয় হলো আজানের আগে এরকম কোনো দলিলাদিল্লা আছে কিনা। যদি দলিলাদিল্লা না থাকে তাহলে তো আমরা সকলে তওবা পড়তে হবে। আর যদি দলিলাদিল্লা থাকে আমরা আজকের থেকে সকলে আমাদের পক্ষে অর্থাৎ আজানের আগে সালাতু সালাম পাঠ করার পক্ষে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। এই মর্মে আমি এখন সর্বপ্রথমে আমাদের
এই আজানের আগে সালাতু সালাম পাঠ করার পক্ষে দলিল উপস্থাপন করার জন্য আমি সর্বপ্রথমে অনুরোধ জানাবো হযরতুল আল্লামা মাওলানা গোলাম মুস্তফা জামি সাহেবকে অনুরোধ করব ধারাবাহিকভাবে আমরা হাদিস থেকে একটা, তাফসির থেকে একটা, দুইটা হাদিস দুইটা দলিল যদি আমরা পেয়ে যাই তাহলে এটাই হলো আমাদের জন্য নূরুন আলা নূর। نحمده ونستعينه ونصلي على رسوله الكريم أما بعد উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, এলাকা থেকে আগত শ্রোতা দর্শক মণ্ডলী, গুণী জ্ঞানী ভাইরা, সম্মানিত সভাপতি, দায়িত্বশীল মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্য মনে, অত্যন্ত উৎফুল্ল হৃদয়ে আজকে আল্লাহর দ্বীনের একটি বিধান নিবেশন কল্পে মসজিদে উপবিষ্ট হতে পেরে নিজকে ধন্য মনে করেছি। সালাতু সালাম কাবলাল আজান, এটা বৈধতা নিরসন কল্পে আজকে আমাদের এই মেহনত। প্রতিপক্ষ বিপক্ষ আমাদেরকে অবহিত করাচ্ছেন যে তাদের নিকটে, তাদের মতে এটা বৈধ নয়। তো আমরা শরীয়তের একটি মাসালা বৈধ প্রমাণ করার জন্য সর্বপ্রথম আমাদের ডকুমেন্ট হচ্ছে আল কোরআন। কোরআনে একটা জিনিস পাওয়া গেলে অন্য কোথাও পাওয়ার আর কোনো প্রয়োজন। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে অত্যন্ত সুন্দর করে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ও মালাইকা, এবং তাহার অসংখ্য ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি সালাত পাঠ করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু আলাইহি, তোমরাও তাহার প্রতি দুরুদ সালাম পাঠ করো যখন ইচ্ছা, যখন যে কোনো সম্ভাব্য সময়ে, শুধু মাকরু স্থান ছাড়া। কয়েকটা স্থান, দুরুদ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, আল্লাহর নির্দেশ, এটা পালন করতেই হবে। সেহেতু খারাপ সময়ে তো আছে অনেক কাজ, নামাজ ভালো কাজ, কোরবানি রোজা ভালো কাজ, কিন্তু কোরবানি ঈদের পরের দিন আল্লাহ এটাকে পছন্দ করে না। কোরবানি ঈদের পরে কয়েকদিন রোজা রাখা আল্লাহ এটাকে পছন্দ করে না, কিন্তু ভালো কাজ, কিন্তু ভালো কাজ। দ্রুত ভালো কাজ, কিন্তু অনেক সময়, অনেকটা সময় সেটা অপছন্দনীয় হয়। এরকম 7টা সময়ের কথা শরীয়ত প্রণেতাগণ, আইন শাস্ত্রবিদগণ, ফতুয়াবিদগণ, ফিকহ শাস্ত্রবিদগণ যেটাই বলেন, নিষেধ করেছে যে এই সময়গুলিতে আপনারা এটা করবেন না। তো এই ছাড়া জীবনের যেই কোনো সম্ভাব্য সময়ে দুরূদ শরীফ পাঠ করা নির্দেশ আল্লাহর। কার নির্দেশ? তো আল্লাহর নির্দেশ কি আমরা অমান্য করতে পারবো? ঠিক এই সময়টিতে বিতর্কিত কথার আজানের আগে দুরূদ শরীফ পাঠ করার নিষেধাজ্ঞা এটার মধ্যে পড়ে না। আলহামদুলিল্লাহ। এবার আমরা বুঝবো, আমি বিপক্ষের কথা শুনে অত্যন্ত খুশি হয়েছি। তারা আসলে মূলত জানতে চায়, বুঝতে চায় যে এটা কি আসলে প্রকৃতই বৈধ না অবৈধ। এইটা নিয়ে এই কথাটা শুনি আমি উৎফুল্ল হৃদয়ে অত্যন্ত খুশি হয়েছি। তো যাই হোক, এখন আমরা বুঝবো, যদি বলা হয়, যদি ধরে রাখা হয় যে না, আযানের আগে দুরূদ শরীফ পড়া আমরা এটা মানতে পারি না, তাহলে আমি বলবো, আল্লাহ যে বলছে সল্লু আলাইহি,
নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। তো এই দুরূদ শরীফ পাঠ করাটা জীবনে একবার হলেও করতে হবে, ফরজ। একবার হলেও করতে হবে, ফরজ। তো আপনি যেই কোনো সময়ে দুরূদ শরীফ পাঠ করতে যান না কেন, পৃথিবীর কোনো স্থানের কোনো দেশের কোনো না কোনো আজানের আগে সেটা পড়বেই পড়বে। কি বলেন, ঠিক না? অতএব যদি আমরা ধরে নেই আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে না, তাহলে এবার যে আল্লাহ নির্দেশ দিল, আল্লাহ কি বুঝে না যে এই কোনো সময় দুরূদ পড়তে যাবে, পৃথিবীর কোনো স্থানে কোনো দেশের কোনো না কোনো আজানের আগে পড়বেই পড়বে, এই নির্দেশটা আমি কেন দিই? এটা কি কথা হলো? অতএব আমাদের ভুল বুঝাবুঝি হতেই পারে। আজানের আগে দুরূদ শরীফ পড়া কোরআনে নিষেধাজ্ঞা নাই, হাদিসে নিষেধাজ্ঞা নাই, এজমাতে নিষেধাজ্ঞা নাই, কিয়াসে নিষেধাজ্ঞা নাই। দুনিয়ার কোনো গ্রহণযোগ্য কিতাবে আজানের আগে দুরূদ শরীফ পড়ার নিষেধাজ্ঞা যদি কেউ দেখাতে পারে, উনারা যেমন অত্যন্ত সুন্দরভাবে বুঝতে চেয়েছে যে আমরা মেনে নিব যদি দেখাইতে পারেন আজানের আগে দুরূদ শরীফ বৈধ, আমিও মেনে নিব যদি আপনি নিষেধাজ্ঞা দেখাইতে পারেন আজানের আগে দুরূদ শরীফ নিষেধ, তাহলে আমি ওইটা মেনে নিব, আমিও আর করব না এবং কাউকে করতে বলবো না। তো এখন আমরা আসব আজানের আগে দুরূদ শরীফ। কোরআন যেহেতু আমরে মতলক, এটাকে আল্লাহ বলছে সল্লু, তোমরা দুরূদ পড়ো, কোনো সময়ের সীমা দেয় নাই। এই সময় পড়ো, এই সময় পড়ো না, এই সময় ওই সময়ে, সম্ভাব্য যে কোনো সময়ে আমরা সেটা পড়তে পারবো আর পড়বো, এটাই আল্লাহর নির্দেশ। অতএব এটা আজানের আগে হোক, আজানের পরে হোক, বা যেই কোনো টাইম জীবনে এনি টাইম, শুধু কেবল মাকরু ওয়াক্ত ছাড়া পড়লেই, 7টার সময় মাকরু ওয়াক্তগুলি ছাড়া পড়লেই এটা আল্লাহর নির্দেশ পালন করা হয়। আমরা কি আল্লাহর নির্দেশ পালন করতে রাজি আছি কি নাই? যদি রাজি থাকি তাহলে আজানের আগের সময়টা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে না, এবং দুনিয়ার যেই কোনো ধরনের একটা গ্রহণযোগ্য কিতাব দিয়ে যদি আমাকে দেখায়, আমরা সকলে মাথা পেতে মেনে নিব এবং তাদের নিকট আমরা চিরকৃতজ্ঞ থাকব। এক, এটা আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলছে। দুই, এখন নবীর হাদিস শরীফ আমরা খুলি দেখি, তারা তো শুধু কোরআনটার কথা বলে নাই, সেজন্য দুঃখিত, কারণ শরীয়তের দলিল হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তো কোরআনটা বাদ দিয়ে তারা হাদিসটার কথাই বলেছে। যেহেতু তারা আলেম মানুষ, যোগ্য আলেম মনে করেছি, যোগ্য আলেমেই, কিন্তু তারা কোরআন বাদ দিয়ে কথা বলাতে মনে মনে একটু দুঃখিত আমি হয়েছিলাম। তো কোরআনে আছে। এখন আমরা হাদিসের দিকে যাই। নবীজির মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও আরও 2 জন ছিল। তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবদ্দশায় সাহাবাই কেরামের উপস্থিতিতে তিনি আযান দিতেন। একজন মহিলা সাহাবী সেটা বর্ণনা করছেন যে তিনি মসজিদের নববীর নিকটবর্তী গড়সমূহের মধ্যে তাহার গড়টাই ছিল অত্যন্ত উচ্চ, সুউচ্চ গড়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গড়ের ছাদের উপর উঠে তিনি ফজরের আযান দিতেন। হযরত বিলাল তিনি সেহারির শেষ সময়ে আগমন করতেন। হযরত বিলাল ওই মহিলার ছাদের উপর বসে সুবহে সাদেক হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন। এত আগে তিনি আসতেন। অতঃপর যখন ভোর হয়েছে দেখতেন, তখন তিনি সোজা দাঁড়াইতেন, দাঁড়াই বলতেন, দাঁড়াই একটা দুরূদ শরীফ পড়তেন। সেই দুরূদ শরীফটা আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফ খুলে আপনারা তাদেরকে দেখাই দেন। তো দুরূদ অর্থ কি? আল্লাহ বলছে সল্লু আলাইহি, নবীর প্রতি দুরূদ পড়ো। আর আমরা দুরূদ পড়ি কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি নবীর প্রতি রহমত বর্ষণ করুন। অর্থাৎ নবীর মঙ্গলের দোয়ার নাম হলো দুরূদ। হ্যাঁ, দুরূদ
আন উরওয়াতা ইবনে জুবাইর আন ইমরাতিন মিন বনি নজ্জার قالت কানা বাইতি মিন আতওয়ালু বাইতিন হাওলাল মসজিদের নবী হাওলাল মসজিদে ফাকানা বিলাল ইউয়াদ্দিনু আলাইহিল ফাজরা ফায়াতি বিসাহারিন ফায়াজলিসু আলাল বাইত সুম্মা ইয়ানজুরু ইলাল ফাজরে ফাইজা রাহু তামাত্তা সুম্মা কালা আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশ আন ইউকিমু দীনাকা কালাত সুম্মা ইউয়াদ্দিনু কালাত আল্লাহ মালিমতুহু কানা তরকুহা লাইলাতান ওয়াহিদাতান হাদিহি কালিমাত। অর্থাৎ হযরত বিলাল দুরুদ, এটা ফার্সি শব্দ। আশীর্বাদ করার নাম হলো দুরুদ, দোয়া করার নাম হলো কি দুরুদ, কল্যাণের দোয়া করার নাম হলো কি দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন, কল্যাণের দোয়া করলাম না, এটার নাম হলো কি দুরুদ। এখন তিনি বলতেছেন, দেখেন, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আহমাদুকা, আমি আপনার প্রশংসা করতেছি, ওয়াস্তাঈনুকা, এবং আপনার নিকট ইস্তেনাত সাহায্য কামনা করতেছি, আলা কুরাইশিন, কুরাইশদের ব্যাপারে। কুরাইশরা কি করতে সাহায্য কামনা করতেছে? আইয়ুকিমু দীনাকা, আপনার দিন কায়েম করার জন্য কুরাইশদের ব্যাপারে আমি দোয়া করতেছি, কামনা করতেছি কুরাইশরা যেন আপনার দিন কায়েম করে, তাদেরকে দিন কায়েমের তৌফিক দান করুন। অর্থ হলো এইটাই যে আপনি কুরাইশদেরকে দিন ইসলাম কায়েমের তৌফিক দিন। আচ্ছা, কুরাইশের মধ্যে আমাদের নবীর বংশের নাম কিও? কুরাইশ বংশ। এখন নবী আসেনি, এই দোয়াটা নবীর জন্য পড়েনি, এখন নয়, তখন ছিল নি, তো নবীর জন্য পড়েনি, দোয়াটা পরে আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরপরে ওয়ালা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লামের বংশধর, এইভাবে। তো এখানে আল্লাহুম্মা, কুরাইশের মধ্যে নবী আছে, নবীর বংশধর আসেনিও, ওয়ালা আলী মুহাম্মদও আছে। তো এখন হযরত বিলাল এই দোয়াটা করতেন। এখন কুরাইশের মধ্যে যদি কাফের থাকে, তখন কাফের উপরে এই দোয়াটা পড়বনি না, কাফের উপরে এই দোয়া পড়ানোর কোনো দরকার নাই, যেহেতু নবী কুরাইশের মধ্যে আছে, এই নবীর উপর দুরূদটা পড়তেছে। এখন দুরূদ দিয়ে এইভাবে পড়ে, আমরা তো এইভাবে পড়ি না। আর দুরূদ তাফসীরে রুহুল বয়ান খুলুন, দুরূদ 20,000 প্রকার। এখন এক এক প্রকারের দুরূদ এক এক রকম। আমি একটা দুরূদ শরীফ পড়ি কেন জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা, আপনি যত দুরূদ পড়ছেন, ও তুসাল্লিমু, যত দুরূদ পড়বেন, ইলা আবাদুন আবাদ, কিয়ামত পর্যন্ত, আবাদুন আবাদ কাল পর্যন্ত যত দুরূদ আপনি পড়বেন নবীর উপর, তত দুরূদ আপনি পড়ুন। এইভাবে দুরূদ পড়তে পারে, যে কোনো পর্যায়ে নবীর জীবনের জন্য মঙ্গল কামনা করতে পারে। এখন সহিহ আবু দাউদ শরীফ সহিহ হাদিসের কিতাব, এই সহিহ হাদিসের কিতাবের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে হাদিসটা বিবৃতি করেছেন। আরেকটা সহিহ হাদিসের কিতাব আমি দেখাই, অত্যন্ত, জি হ্যাঁ, দেখান দেখান দেখেন, তাদেরকে তাদের সামনে নিয়ে যান, তাদের সামনে নিয়ে যান, যারা দেখতে চায় তাদের সামনে নিয়ে যান। জি, আচ্ছা, এইবার দেখেন, ঠিক অনুরূপ হাদিস সহিহ বাইহাকি শরীফ, বুখারী শরীফে প্রায় 7,500 হাদিস, আর বাইহাকি শরীফে 50,000-এর ঊর্ধ্বে হাদিস। এই সহিহ বাইহাকি শরীফের মধ্যে একটা রাওয়ায়াত, বাইহাকিটা খুলে দেখা, বাইহাকি শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ঠিক হুবাহুব এরকম রাওয়ায়াত আছে, 175 পৃষ্ঠা। এই হাদিস নং, হ্যাঁ হ্যাঁ জি, আমি পরবর্তীতে আমার কথা বলছি, হুজুর এই কথাটার উপর আরো কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে সবাই আমরা ভালো আছি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ নবীর উপরে আমরা দুরুদুস সালাম পালন করি এবং প্রেরণ করি, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে বিব্রত অবস্থায় আছেন, আমরা এটা নিরসনের লক্ষ্যে আমাদের ভাইজানেরা যে কথাগুলো বলেছেন অত্যন্ত ভালো লাগছে। ওনারা বলেছেন যদি কোথাও কোনো জায়গায় কোনো প্রমাণ থাকে তাহলে আমরা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে আমরাও তো এটার মধ্যে একমত, কি বলেন? আপনারা কি রাজি আছেন? এবার আমি আপনাদের কাছে হাদিস শরীফটা, এই হাদিস শরীফটা সহি হাদিসের মধ্যে, বিশুদ্ধ হাদিসের মধ্যে সুনানে আবু দাউদ, এই সুনানে আবু দাউদ এই হাদিস শরীফটা সহি হাদিসের মধ্যে একটা হাদিস। এই হাদিসের পৃষ্ঠা নম্বর ৭৭। পৃষ্ঠা নম্বর কত? ৭৭ পৃষ্ঠার মধ্যে একটি বাব ইমাম আবু দাউদ তিনি তুলে ধরেছেন। বাবটি হলো বাবুল আজানে ফিল মানারাতে, বাবুল আজানে ফাওকাল মানারাতে। আবার শোনেন, বাবুল আজানে ফাওকাল মানারাতে, আজানের বাব। আজানটা কোথায় হবে? মানারাত, মিনারের উপরে। আজান কোথায় দেয়? মিনারের উপরে আজান দেওয়ার একটা বাব তৈরি করা হয়েছে। এই বাবের মধ্যে এই হাদিসটা আছে। কথা বুঝতে পারছেন? আবার শোনে, বাবুল আজানে ফাওকাল মানারাতে, এই মিনারের উপরে কি আজান, এই বাবের মধ্যেই হাদিস শরীফটা আছে। এই হাদিস শরীফটা শোনেন। ওবিকালা হাদ্দাসানা আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আইয়ুবা হাদ্দাসানা ইব্রাহিম ইবনে সাদিন আন মুহাম্মদ ইবনে ইসহাকা আন মুহাম্মদ ইবনে জাফর ইবনে জুবাইর আন উরওয়াতা ইবনে জুবাইরিন রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাদিসটি গ্রহণ করেছেন আন ইমরাতিন, আন ইমরাতিন, একজন মহিলা থেকে। এই ইমরাতির বিষয় নিয়ে উনি কোন ধরনের মহিলা, উনি কে, ওনার ব্যাপারে হাসিয়ার মধ্যে লেখা হচ্ছে, হাসিয়ার মধ্যে লেখা হচ্ছে ওনার নামটি উল্লেখ করা নাই। ওয়ান ইমরাতিন কালা ইবনে হেজামিন আয়ে সাহাবিয়াতুল লাম তুসাম্মা, বলেছেন তিনি একজন মহিলা সাহাবি। উনি কি মহিলা সাহাবি? আবার শোনেন, মহিলা সাহাবি। আবার বলেছেন লাম লা তুসাম্মা, তার নামটা উল্লেখ নাই। কথা বুঝাইছেনি? এটা তাও আমার কাছে বলে নাই, এটা এখানে হাসিয়ার মধ্যে আছে। এখানে এই হাসিয়ার মধ্যে আছে, ওনার নামটা উল্লেখ করা হয়নি। তিনি কিন্তু একজন মহিলা সাহাবি। বুঝতে পারছেন? বলেন তো, একজন সাহাবীর দাম আসেনি? আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে রয়েছে আসহাবি কুল্লুহুম উদুলুন, আমার সকল সাহাবী হলো ন্যায়পরায়ণ। আল্লাহ রসুল আরো বলেন ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার যে কোনো একজন সাহাবীর কথা যদি তোমরা মানো তো তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে। একজন সাহাবী, বেশি লাগবে না। কয়জন? একজন সাহাবীর কথা যদি তোমরা মানো তোমরা কি পাইবা? সঠিক রাস্তা পেয়ে যাইবা। আছে কি না? নাই। এবার আসেন, একজন সাহাবী, মহিলা সাহাবী, নাম কি? মহিলা সাহাবী, ওনার নামটা উল্লেখ করা হয়নি, যেহেতু হাসিয়ায় ওনার নামটা আসে নাই। এবার বর্ণনাটা শোনেন। এই মহিলাটা বাড়ি কোথায়? বলছে মিম বানি নাজ্জার, তিনি বনি নাজ্জার গোত্রের একজন মহিলা। তিনি কলাত, ওই মহিলা বর্ণনা দিচ্ছেন যে কানা বাইতি, আমার বাড়ি, কানা বাইতি, আমার বাড়ি, মিন আতওয়ালি বাইতিন, অন্যান্য বাড়ির তুলনায় আমার বাড়িটা একটু উঁচা। আতওয়াল মানে একটু উঁচা উঁচা আছে। এরপরে বলা হচ্ছে কানা হাউলাল মসজিদ, এটা এই বাড়িটা এটা আসলে কিন্তু অনেক দূরে না, মসজিদের আশেপাশে, মসজিদের আশেপাশে, হাউল মসজিদের আশেপাশেই, এই নিকটবর্তী স্থানে হলো সেই কি মহিলার বাড়ি। কথা বুঝতে পারছেন? এবার আসেন, এই মহিলার
বক্তব্যটা আপনার শুনলেই আমরা জানলেই ভালো করে বুঝবো। ফাকানা বিলালুন ইউআজ্জিনু আলাইহিল ফাজরা, এই বাড়ির উপরেই যে উঁচু জায়গাটা আছে ওই জায়গার মধ্যে ফাকানা বেলালুন, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউআজ্জিনু আজান দিতেন আলাইহে ওই চূড়ার মধ্যে ফাজরা, ফজরের নামাজের। কথা বুঝাইছিনি? ফজরের নামাজের আজান তিনি ওই ছাদের উপরে, ওই বাড়ির উপরে, ওই মানারাতের উপরে তিনি এভাবে আজান দিতেন। কথা বুঝতে পারছেন? এবার আছেন, তিনি কখন আসতেন? ফাইয়া বি সেহরিন, তিনি এই আজান দেওয়ার জন্য সেহরির সময়ের মধ্যে এসে অবস্থান করতেন। কোন সময় আইতেন? সেহরির সময়ের মধ্যে তিনি চলে আসতেন। আইসা তিনি কি করতেন? ফায়াজলিসু, তিনি বসতেন আলাল বাইতি, ওই বাড়ির উপরে। কথা বুঝতে পারছেন? বাড়ির উপরের মধ্যে তিনি বসতেন। বসা তিনি কি করতেন? ইয়ানজুরু ইলাল ফজর, তিনি ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেন, দেরি করতেন। কি বুঝতে অসুবিধা হয়? মানে দেরি করতেন। ফাইজারা তামতিউ, যখন একটু পর্সা হয়, অর্থাৎ অন্ধকারটা একটু একটু কমে যায়, দিকে আস্তে আস্তে যাচ্ছে, সুবে সাদেকের আস্তে আস্তে সুবে সাদেকের দিকে যাচ্ছে, সংকুচিত সময় হচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। সুম্মা, তখন তিনি কে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করতেছেন? কলা, তিনি বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা, যিনি হুজুরে এই হাদিসটাই যে ব্যাখ্যাটা দিচ্ছিলেন, ইন্নী আহমাদুকা ওয়াস্তাইনুকা আলা কুরাইশিন, আমি, হে আল্লাহ, আমি তোমার শাহিনশাহী দরবারের মধ্যে তোমার প্রশংসা করছি এবং তোমার কাছে সাহায্য কামনা করছি আলা কোরাইশিন, কোরাইশদের উপরে। কোরাইশ যে বংশ, সেই বংশের মধ্যেই হলো আল্লাহর নবী পৃথিবী জমিনে আগমন করেছেন, ঠিক না? এই বংশটা যদি স্থায়ী থাকে কিয়ামত পর্যন্ত, তাহলে ইসলামটা জারি থাকবে, ঠিক কিনা বলেন? এবার এই যে দোয়া করতেছেন, এই দোয়ার মাঝে বলতেছেন আইয়ুকিমু দীনাকা, এই কোরাইশ বংশরা যেন দিনের মধ্যে তারা প্রতিষ্ঠিত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি যেই এই দোয়াটা করলেন, কলাত, মহিলা বলতেছে, ওই মহিলা কিন্তু শুনতেছে প্রতি রাত্রে, এমন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন ওই মহিলা বলতেছে সুম্মা ইউআজ্জিনু, তারপর এই দোয়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের পূর্বেও দোয়া করতেন, ঠিক আছে নি? আজানের পূর্বেও এইভাবে দোয়া পড়তেন। যদি এই দোয়াটা বেদাত হইতো, নিষেধ হইতো, আল্লাহ রসুল নিষেধ করতেন তুমি এই কাজ করা যাবে না। বলেন তো, এই আজানের আগে যে দোয়া করতেন, এটা কি আল্লাহ রসুল কোনো সময় কি একবারও শোনেন নেই? শুনছেন। এবার আসেন, তিনি কি একদিন ফজরের নামাজের আগেই করছেন না আরো অন্যান্য দিনও করছেন? এটার ব্যাপারে কি বলতেছেন? তিনি বলতেছেন কলাত, ওই মহিলা বলতেছে ওয়াল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি। মহিলা আল্লাহর কসম খায়। কার কসম? আল্লাহর কসম খেয়ে বলছি। কি বলছি? মা আলিমতুহু কানা তারাকাহা লাইলাতান ওয়াহিদাতান হাযিহিল কালমা, আমি এমন কোন রাত্র দেখি নাই, এমন কোন রাত্র বাকি নাই যে রাত্রের মধ্যে হযরত বিলাল এই দোয়াটা পড়ে নেই। অর্থাৎ প্রতি রাত্রেই আজানের পূর্বে তিনি এই দোয়াটাই পড়েছেন। সুবহানাল্লাহ। তো যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই দোয়া পড়ে থাকেন, এই দোয়া ওই সময় পড়ে থাকেন, আমরা যদি এই সময় দুরূদ সালাতু সালাম পাঠ করি, কোনো অবৈধের কিছু আছে? নাই। এবার এসান আমি একটু কয়ে শেষ করে দিচ্ছি আমার কথা। আপনি হ্যাঁ না ইয়ের মধ্যে যান, আমি ইবনে তাফসিরের মধ্যে যাই। হ্যাঁ, তাফসিরের মধ্যে যান, একটু তাফসির দিয়ে আমি শেষ করে দিচ্ছি। না না, একটু তাফসিরটা দেখেন, তাফসিরের মধ্যে কি বলা আছে।
এই তাফসিরের মধ্যে অনেক হাদিস আছে, তারা হাদিস দেখতে চায়, না, আমরা হাদিসে দেখবো, তাফসিরও বলবো। আমাদের কাছে অসংখ্য হাদিস আছে। হ্যাঁ, আছে আছে, আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে বলেন। আচ্ছা, হাদিসটা কোক আগে বাইর করুন। হাদিসটা কোক। আরে আমারটা আনছে না, না আরে আমারটা না আইনা বেজার লাগাইছে। আবার হাদিসটা কোক না, এটা বাইর করেন, আপনি মত ছেড়ে দেন। তাহলে আপনি হাদিসটা বলেন, আপনার ইয়ার আবি সাহেবের হাদিসটা, আবি সাহেবের হাদিসটা বলেন। দেখেন সহি খুজাইমা শরীফ আমার কাছে 450 হাদিস গ্রন্থ আছে। কালকে আনোয়ার দিয়া দিয়ে আমার বাড়িতে গেছে, দেখছে অনেক কথা, অনেকগুলি হাদিস। তো এখন দেখেন সুন্দর করে আল্লাহ নবীর সাহাবিরা, নবীজির জীবদশায় হযরত বিলাল সারা জীবন রাবি কসম খাই বলছে একদিনের জন্য ফজরের নামাজের আজানে হযরত বিলাল দুরূদ দরুদ করে আজান দেন নাই, কসম খাই বলছে। আচ্ছা, এইবার দেখেন আরেকটা হাদিস, এটা হলো সুনানে কুবরা অর্থাৎ বাইহাকি শরীফে, এবং এই হাদিসটা সহি ইবনে খুজাইমা শরীফে, এবং সহি উয়াইনাতে, এবং মুসনাদে আবু বকর সিদ্দিকে, মুসনাদে আবি হুরায়রাতে, মুসনাদে আবিদর গেফারিতে, বহু হাদিস গ্রন্থে এই হাদিসটা আনছে। তো আর যে হুজুরে হাদিসটা পড়ছেন এই হাদিসটাও এগুলির মধ্যে আছে। তো দেখাচ্ছি, হাদিসের মধ্যে আছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা বললেন, সিনতানে দুইটা জিনিস, লা তুরাদ্দান এগুলিকে রদ করা হয় না, অর্থাৎ ফিরে দেওয়া হয় না, আও কাল্লামা তুরাদ্দান অথবা কমেই ফিরিয়ে দেওয়া হয়, অর্থাৎ আল্লাহর নিকট অধিক প্রিয় এই দুইটা জিনিস। একটা জিনিস হলো কি, আর দোয়া ইন্দার নেদা, দোয়া মানে কি দুরুদ, দোয়া বা দুরুদ, দুরুদ হলো ফার্সি, দোয়া হলো কি আরবি। এই আজানের আগে দুরুদ আল্লাহ বেশি পছন্দ করে, এই হাদিস। আলহামদুলিল্লাহ বলি আমরা, আলহামদুলিল্লাহ। এরপর আরেকটা জিনিস দেখেন, আমাদের যেহেতু ওনারা বেশি দলিল চায় নাই, আমরা বেশি দলিল দিচ্ছি না। এয়ানাদুত তালিবিনের সরাব ফতুল মঈন প্রথম খণ্ড 412 পৃষ্ঠায় কালা শাহেক কবির বিক্রি তিনি বলেন, ইন্নাহা নিশ্চয় আসসালাতু ওয়াসসালামু আলান নবী তাসুন্নু কাবলাহুমা আয় কাবলাল আজান অল ইকামত। সুবহানাল্লাহ কোন কাবলাল আজান অল ইকামত। বাকি কথা আমরা এক মিনিট। আচ্ছা দেখেন ফতুয়ায়ে দারুল উলুম দেওবন্দ, একটা মিনিট। আচ্ছা আচ্ছা কথা আছে না, না, এক মিনিট রাখেন না। আরে কথাটা হলো, আমরা যখন আলোচনাতে আসছি, আলোচনাটা আপনারা শোনেন, এই 7 জায়গার যে বিষয়টা বলা আছে, আপনারা শুধু 7 জায়গার বিষয়টা যেটা বলা আছে, 7 জায়গার বিষয়টা একটু শোনেন। এটাকে বলা হচ্ছে এখানে ফিল মাউদিল্লাতি তাকরিহু ফিহা সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বলা আসলে মামনু না, নিষেধ নয়, মাকরু। একটা হলো নিষেধ, আরেকটা হলো কি মাকরু। এই সময় যদি কেহ পড়ে তাহলে কি হবে, মাকরু হবে। এটা মামনু নয়, নিষেধ নয়। কথা বুঝাইছেনি? এবার শোনেন জায়গাগুলো, স্থানগুলো শোনেন। স্থানগুলো বলা হচ্ছে ফি সাবাতি মাওয়াদি। কটা স্থান? 7টা স্থান। 1 নম্বর হলো আল জিমা, যখন স্বামী স্ত্রী মিলন করে এই সময় সালাতু সালাম পাঠ করা মাকরুহ। কথা বুঝাইছিনি? 1। 2 নম্বরে ওয়াহাজাতুল ইনসান, কোনো মানুষে যদি প্রস্রাব পায়খানা করে ওই সময় সালাতু সালাম পাঠ করা মাকরুহ, নিষেধ। এবার আসেন ওয়াশুহরাতুল মবি, বেচা কিনাকে আকৃষ্ট করার জন্য মানুষ যখন এই দোকানে মালপত্র বেশি নেয়, দুরূদ শরীফ পড়ে মানুষকে আকর্ষণ করাও মাকরুহ। কথা বুঝাইছে? কটা গেল? 3টা। ওয়াল ইশরাত,
যদি কেউ হুসুট খায়, মানুষের মধ্যে হুসুট খায় না, হুসুট খাওয়ার সময়ও সালাতু সালাম পাঠ করবে না, মাকরু। এরপরে হলো ওয়াতাআজ্জুব, যদি কোনো আশ্চর্য কোনো বিষয় দেখে, আশ্চর্য কোনো বিষয় আমরা অবলোকন করি, তখন সেই সময়ও সালাতু সালাম পাঠ করা যাবে না। কত গেল? ওয়াল জাবাহ, যদি কোরবানির সময় আমরা কি করি, পশু জবাই করি, অথবা আপনারা বাড়িঘরের মধ্যে বিভিন্নভাবে পশু জবাই করেন, এই সময় কি দুরূদ শরীফ পড়েন না? আল্লাহু আকবার বলেন। এই সময় কি করতে হবে? দুরূদ শরীফ পড়া যাবে না। এরপরে বলে ওয়াল উতাস, যদি কেউ হাসি দেয়, কি দেয়? হাসি দেয়। হাসি দেয়, হাসি দিলে ওই সময় কেউ দুরূদ শরীফ পড়বে না। কতটা স্থান হয়েছে? 7টা, ঠিক আছে নি? এবার বলেন তো আজানের আগের কথাটা এনো আসেনি? তো যদি না থাকে তাহলে আমরা কি বলবো? এই বলবো ইনদা ইবতেদাই কুল্লি আমরি জিবালিন, তাফসিরে রুহুল বয়ান, পৃষ্ঠা নম্বর 230 পৃষ্ঠার মধ্যে আছে ওয়াইন্দা ইবতেদাই কুল্লি আমরি জিবালিন, যত কাজ করে পৃথিবীর মধ্যে সকল কাজের আগেই সালাতু সালাম পাঠ করার কথা এখানে উল্লেখ আছে। আপনি পৃথিবীতে যত কাজ করবেন, আজকে শুধু আজান নয়, একামত নয়, আপনার বাড়িতে যে কাজ করবেন সকল কাজের জন্যই কি লাগবে? সালাতু সালাম পাঠ করা। কথা বুঝাইছেনি? আবার শুনে এবার ইনদা ইবতেদা, ইবতেদা মানে কি? ইবতেদা মানে কি? আগে। তাহলে আজানের আগে, কথা বুঝেন, আজানের আগে। তাহলে ইবতেদাই কুল্লি আমরি জিবাল, যত কাজ হয় সকল কাজের আগেই সালাতু সালাম পাঠ করার ব্যাপারে কোনো অবৈধ আছে? তাহলে কি বৈধ? এবার আসেন আরেকটা হাদিস শরীফ পূর্ব থেকেই বলছি, বলা হয়েছে মামিন দোয়াইন, এমন কোন দোয়া যেই দোয়াটা শুনেন, এই যেই দোয়াটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলেন এটা দোয়া, এই দোয়াটা এটা যদি দোয়াও হয়ে থাকে, এইটা যদি দোয়া হয়ে থাকে, বলা হয়েছে মামিন দোয়াইন ইল্লা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিসাবুন হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপরে যে কোনো দুরূদ শরীফ পড়লেই সেই দুরূদটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আমাদের প্রশ্ন হলো, যদি আল্লাহ রসুলের যুগের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দোয়া করলেন, নিষেধ হইলে আল্লাহ রসুল কেন নিষেধ করেন নাই? কেন নিষেধ করেন নাই? এত সহিহ হাদিস থাকার পরও আমরা মানতে কোথায় অসুবিধা আছে? ইন্না কুল্লাল আশিয়ায়ে ইবাহাতুন, প্রত্যেকটি বস্তুর জন্য বৈধতা হইল, যে কোনো কাজ করবেন প্রত্যেকটি কাজের না থাকলে সবটি হইল হ্যাঁ। সবটি কি? হ্যাঁ। এই ইন্না কুল্লাল আশিয়ায়ে আবাহাতুন, এবাহা বলা হয়েছে, মোবা বলা হয়েছে, পড়লে কি হবে? সওয়াব আছে। আমরা পড়লে সওয়াব পাবো এমন কাজ করব কি করব না? আমরা কি সালাতু সালামের পক্ষে আছি কিনা নাই? আমরা হাত তুলে দেখাই দেই, নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদেরকে সকলে বলে আমিন। আমি একটা সর্বশেষ আপনাদের কাছে আকুল আবেদন রাখছি, ইয়ার জন্য আমলের ক্ষেত্রে কোন ব্যক্তি যদি ছোট্ট যদি বলে, একটা ব্যক্তি বলে দিল, জোর আমি হাঁটতে হাঁটতে যদি আর কিছুই না পারে, তুমি কিছুই পারলা না, তুমি বিসমিল্লাহ হইল, এটাও যদি কেহ বলে দেয়, বিসমিল্লাহ পড়ার সওয়াব আসেনি? যদি এইটাও বলে, এইটাও যদি সওয়াব হয়, তাহলে এটাও করা উচিত। ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? এত প্রমাণ থাকার পরও যদি আপনারা বলেন যে না এটা হয় না, তাহলে আপনারা তো নিষেধের একটা প্রমাণ দিতে হবে। অবশ্যই নিষেধের প্রমাণ ছাড়া এই সকল প্রমাণেই বৈধ। সকল প্রমাণে কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। নবী তালিব ক্বালা কুনতু মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আলী করমুল্লাহ ওয়াজহু বললেন, আমি আল্লাহ নবীর সাথে ছিলাম।
বি মক্কাতা, কোথায়? মক্কা শরীফ। ফাখরাজানা বা ফাখরাজনা ফি বা'দে নাওয়াহিহা, যে আমরা আল্লাহর নবীর সঙ্গে মক্কা শরীফের একটি গলি দিয়েই রওনা করেছি, বের হয়ে পড়েছি। দেখলাম এই মক্কা শরীফের গলি দিয়ে যখন রওনা করেছি, আমি কার সঙ্গে আছি? আল্লাহ রসুলের সঙ্গে আছি। কে বলেন? শের খোদা আলী বলেন। তিনি বলেন, ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন, এমন কোনো গাছ দেখলাম না, এমন কোনো পাথর দেখলাম না, ইল্লা ওয়াহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন একটা গাছ দেখি নাই, এমন একটা পাথর দেখি নাই, এমন একটা পাহাড় দেখি নাই। ফামা ইস্তাকবালা, এমন কোনো পাহাড় নাই, পাহাড় জাবাল, জাবাল মানে কি? পাহাড় নাই। ওয়ালা শাজার, কোনো গাছ নাই। ওহু ইল্লা ওয়াহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি বলেন, যেখানে পাহাড় দেয়, যেখানে গাছে দেয়, আমরা এখন বাধা দেই কেন? আমরা কি বাধা দেব? আমরা কি পক্ষে থাকব? এবার আপনাদের কাছে আকুল আবেদন, আর আপনারা যেটা বলেছেন, এই আবু দাউদ শরীফের মধ্যে যে বাবটা নিয়েছে, আমি বাবটা আপনাদের কাছে বলেছি ৭৭ পৃষ্ঠা। আবার বলেন ৭৭ পৃষ্ঠায় বাবুল আজানে বাব নিয়েছেন। যদি দোয়ার কথা আপনারা বলেন, একটা বাব নিয়েছেন। এই ইমাম আবু দাউদ একজন সাধারণ মানুষ নয়, এনে একটা সাধারণ ব্যক্তি নয়, উনি একটা বাব নিয়েছেন। বাবের নাম হলো বাবুল আজান। বাবুল আজান। এই আজানটা কোথায়? ফাউকাল মানারাত। আগে বলেছি এটা একটা মিনার, উঁচা জায়গায়। ওই সময় সেই মোচা জায়গা ছিল না, বিদায় গাছে মানে সেই ঘরের উপরে দিয়েছেন। কিন্তু বাবটা নিয়েছেন কিসের বাব? বলেন কিসের বাব? আজানের বাব। এটা অন্য সময় দোয়া না, এটা আজানের পূর্বের কথা। কথা বুঝাইছিনি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকলে বলে। এক মিনিট কথা বলছি। আমি আপনাদেরই আত্মীয়, আমাকে হয়তো খোঁজ নিলে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, একটা বিতর্কিত মাত্রা নিবেশন করা, এটা সোয়াবের কাজ। ইখতিলাফুল উলামা রহমত। তো এখন দেখেন, আসলে আমাকে বারবার কটাক্ষ করে কতগুলি প্রশ্ন করতে, সেই জন্য আমি জবাব দিতে বাধ্য, কিন্তু সময় নাই। দেখেন, ফসল প্রস্তুত সালাত আলান নবী বাদা সেমাই আযান। এই আজানের আগে দুরূদ শরীফ পড়ার একটা বাব, আজানের পরে দুরূদ শরীফ পড়ার একটা বাব বানছে। আর আজানের আগে দুরূদ শরীফ পড়ার বাব ভিন্ন হাদিস শরীফে বানছে। বাবু ইস্তিবাবুদ দোয়া ইনদাল আজান। এই আজানের আগের দুরূদ শরীফ পড়ার বাব ভিন্ন বানছে। এইটা দেখেন আজানের পরের, আর এটা আজানের আগের। এটা নিয়ে আমরা বেশি কনফিউশন ছিল। এই কিতাবটার নাম হলো সহিহ খুদাইমা শরীফ। আমি আগে বলছি, সময়ও নাই, কিতাবপত্র আনা, আমি নিজেও অসুস্থ। আমি 150 হাদিস থেকে দেখাইতে পারবো নবী আজানের আগে দুরূদ শরীফ বৈধ 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 বৈধ, কিয়ামত পর্যন্ত বৈধ। খোদার কথা। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। তাই এখন কিন্তু আসলে সভাপতি সাহেবের বক্তব্য, সভাপতি, আচ্ছা, তা আশা করি যেহেতু আপনারা সবাই কথা বললে কিন্তু কথা বলতে পারবো না, যেহেতু সভাপতি সাহেবের এখন সমাপনী বক্তব্যের পালা, তার পূর্বে হয়তো আমার ভাইজান সভাপতি সাহেবের অনুমতি চাইছেন 1 মিনিট। আশা করি হয়তো উনি বলবেন যে আমাদের সাথে একমত হয়ে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেক আলোচনাই শুনলাম, কারণ আমিও অনেক দূরে যাব, যেহেতু সময়ের স্বল্পতার কারণেই আমরা আর বেশি সময় নিচ্ছি না। যদি ওনারাও বলছে অনেক দলিল আছে, হ্যাঁ, আমিও অস্বীকার করছি না যদি থাকতে পারে, কারণ আমি তো আর করি নাই, থাকতে পারে, করি নাই। তো ওনারা যেগুলি বলছে আমিও সব শুনছি, আলহামদুলিল্লাহ। খেয়াল করে শুনতে হবে।
আমার ভাইজান যে বক্তব্য রাখছে ওনার বক্তব্যে উনি বলে গেছেন, সভাপতি সাহেব আপনি দাঁড়ান, ওনার বক্তব্যে উনি বলে গেছেন যে ওনারা অনেক দলিল দিছেন এবং আরো দলিল দিতে পারবেন। আমি বুঝতে পারছি যে এটার মধ্যে আমার আর কোনো আপত্তি নাই, ভাই এটা বইলা ফেলাইছে। কি বলেন আপনারা? উনি যেখানে বইলা ফেলাইছে বলছে ঠিক আছে। আর যেই কথাটুকু বলছে যে আমি খুরশেদ কাকার সাথে কথা বলবো, খুরশেদের সাথে কথা বলতে পারে, যেহেতু ওনাকে নিয়ে, ওনার একটা কথাকে নিয়ে সামাজিকভাবে পারিবারিকভাবে বাড়ির লোকজনের সাথে হয়তো কিছু না কিছু একটা মন কষাকষি হয়ে গেছে। হ্যাঁ, আগামী শুক্রবারে আসবে, উনি বাড়ির সকলকে নিয়ে বসবে, মসজিদে বসবে, মিলাদ শরীফ পড়বে, সবার সাথে আলিঙ্গন করবে, সবাইকে নিয়ে একসাথে বসবাস করবে। ওনার এটা বলা অন্যায় না। কথা বুঝে আসছে তো? অর্থাৎ উনি আজকে আমাদের এই আলোচনার উপরে একাত্মতা পোষণ করেছেন, আলহামদুলিল্লাহ। এখন সভাপতি সাহেব সভাপতি বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা দীর্ঘ অনেক সময় আমরা নিয়ে গেছি, প্রায় 2-3 ঘন্টা যাবত আমরা এই আলোচনা যে একটা হতুয়ার বিষয় যে আমরা 2-2.5 ঘন্টার মতন আমরা সময় ব্যয় করছি। আসলে আমরা উভয় পক্ষে একটা সিদ্ধান্তের মাধ্যমে আসছি যে হ্যাঁ, উভয় পক্ষে, যেমন আজানের আগে সালাতু সালাম জায়েজ না জায়েজ, এই বিষয়টা আমরা একত্রতা ঘোষণা করছি যে এটা জায়েজ। অনেক